ভারতকে হারিয়েই বাংলাদেশের জার্সিতে প্রথম জয় উদযাপন করতে চান সমিত। অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা উইলিয়ামসকে নিয়ে ঢাকায় ব্লু টাইগার। ভারত ম্যাচের পরই হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাফুফে, জানালেন সভাপতি তাবিথ আউয়াল। জয় দিয়ে বছর শেষ করার প্রত্যাশা। অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি, এনএসসির চিঠির জবাবে বিসিবি। চট্টগ্রামে আঞ্চলিক কোচিং কার্যক্রম শুরু। এবং 2 বছর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল। সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বার প্রান্তে স্পেন, জিতেছে সুইজারল্যান্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরু করব ফুটবলের খবর দিয়ে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে উল্লাস করতে চান সমিত সোম। ভারত ম্যাচে শুধু ডিফেন্সিভ নয়, গোল স্কোরের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। প্রত্যাশিত জয় না পেলেও দলের সব কিছুতে উন্নতি দেখছেন সমিত। এদিকে হামজা চৌধুরীর ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। ভারত ম্যাচের আগে হাসি মুখে অনুশীলনে হামজা চৌধুরী। খুব সহজেই অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারা তার দারুণ এক গুণ। হামজাকে নিয়ে ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। দেশের মাটিতে তার ক্লাবের স্টাফদের দেখে এক ভিন্ন রকম অনুভূতি হামজার। অনুশীলনের শুরুতে সাংবাদিকের ক্যামেরা দিয়ে তাদের ফ্রেমবন্দিও করে মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন লেস্টার সিটির এই ফুটবলার। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশের প্রত্যাশা বেড়েছে আগের থেকে কয়েক গুণ। 2 দশকে জয়ের দেখা না পাওয়া ভারতের বিপক্ষে এবার জয়ের প্রহর গুনছে সমর্থকরা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর গোলের দেখা পেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পাননি সমিত সোম। সবার মতো ভারত ম্যাচের গুরুত্ব ভালোভাবেই জানা আছে তার, তাই ভারতকে হারিয়ে উৎসবে মাততে চান তিনি। জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো। আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি, আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর শক্তিমত্তা বেড়েছে বাংলাদেশের। বড় নামগুলো যোগ হলেও ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ভূমিকায় থাকছেন দেশি ফুটবলাররা, যা নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা। তবে দেশি বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না সমিত। কোচের পরিকল্পনাতেই আস্থা রাখতে চান তিনি। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে। দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না। বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না। প্রতিপক্ষ ভারত মানেই বাড়তি সতর্কতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কষ্টসাধ্য হলেও তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আপ ভেঙে ঘরের মাঠে স্কোর করতে চায় বাংলাদেশ। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে। ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো। এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারলেও আগামী বছর থেকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বছরের শেষ ম্যাচ ভারতকে হারিয়েই শেষ করার প্রত্যাশা রাখছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরবর্তী বছর র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্য বাংলাদেশের। আপাতত ভারত ম্যাচ নিয়েই সব পরিকল্পনা বাফুফের। এরপর হেড কোচ হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পরিপূর্ণতা পেল কমলাপুর স্টেডিয়াম। লম্বা সময় পর নতুন টার্ফে মাঠে গড়িয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের নতুন আসর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই টুর্নামেন্ট থেকে আরও হামজা উঠে আসবে বলে মনে করেন বাফুফে বস। প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা একটা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি।
আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা স্বপ্ন দেখি। অ্যান্ড ফর শিওর যত খেলা বাড়বে ওই খেলার থেকে যেভাবে আমরা স্কাউটিং করে ভালো ভালো প্লেয়ার দেখে আরেকটু এলিট একাডেমিতে আমরা নিতে পারবো, সেখানে অবশ্যই আমাদের খ্যাতিমান প্লেয়ার তৈরি হবে। ফুটবলের নবজাগরণে হামজা সৌমিত্রা আলো ছড়ালেও তীরে এসে তরি ডোবানোর অভ্যাস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। দলের এমন ফলাফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরার পরিকল্পনা নিয়ে। তবে আপাতত ভারত ম্যাচ নিয়েই সব পরিকল্পনা বাফুফের। এরপর কোচের ভবিষ্যৎ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাব, সেটা আমাদের কমিটির মাধ্যমেই সবাইকে আমরা জানিয়ে দিব। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর কেটে গেছে 1 বছর। চলতি বছর র্যাঙ্কিংয়েও প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। তাই 2026 সালে র্যাঙ্কিং উন্নয়নে গুরুত্ব দিবে বাফুফে। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। বাংলাদেশ ফুটবল উন্নয়নে পায়োনিয়ার লিগ সহ আরও বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর বাংলাদেশে পা রাখল ভারত ফুটবল দল। হামজাদের রুখতে এবার প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকে দলে নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা রায়ানের এখনও মেলেনি ফিফা এএফসির অনাপত্তিপত্র। সুনীল ছেত্রীকে ছাড়াই এবার তারুণ্য নির্ভর দল নিয়ে সন্ধ্যায় ঢাকায় পা রাখে কোচ খালেদ জামিল। 7 বছর পর আবারও লাল সবুজের দেশে ভারত দল। হামজা শহীদদের নতুন বাংলাদেশের বিপক্ষে বিগ ক্ল্যাশে মুখোমুখি হতে শেষ মুহূর্তে চমক দিল ভারত। অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকে নিয়েই ঢাকায় পা রেখেছে ব্লু টাইগার্স। যদিও বড় রকম বিপত্তি আছে তার মাঠে নামা নিয়ে। বাংলাদেশ সফরে এলেও তার খেলার ভাগ্য ঝুলে আছে অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির ছাড়পত্রের ওপর। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া উইলিয়ামস সম্প্রতি তার ভারতীয় পাসপোর্ট হাতে পেয়েছেন। প্রবাসী ফুটবলার হিসেবে প্রথমবারের মতো রায়ানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে AIFF। অস্ট্রেলিয়া জাতীয় দল ছাড়াও ইপিএলে ফুলহাম ও বোর্নমাউথের হয়ে খেলার অভিজ্ঞতা আছে রায়ান উইলিয়ামসের। তবে ভারতের এই দলটাতে নেই অনেক তারকা ফুটবলার। সুনীল ছেত্রীকে কোচ বিবেচনায় রাখছেন না সে খবর মিলেছিল আগেই। এছাড়াও স্কোয়াডে রাখা হয়নি ভারতের এই মুহূর্তের অন্যতম সেরা মিডফিল্ডার লিস্টন কোলাসোকে। ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে তাকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছেন খালিদ জামিল, এমন আভাস আছে দেশটির গণমাধ্যমে। তারপরও এই দলটাকে হালকা করে দেখার কোনো উপায় নেই, কারণ রাহুল ওয়েকে, সন্দেশ জিঙ্গান, সাহিল, মোহাম্মদ সানান, ব্রিসন ফার্নান্দেজরাও পরীক্ষিত ফুটবলার। বাংলাদেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তাদের অনেকেরই। তাই তারুণ্য নির্ভর দল নিয়ে প্রথম জয়ের খোঁজে ব্লু টাইগার্স। বাংলাদেশের বিপক্ষে লম্বা সময় ধরে অপরাজিত ভারত ফুটবল, সেই আত্মবিশ্বাস নিয়েই লাল সবুজে ওরা। যদিও হোম ম্যাচে হামজাদের বিপক্ষে বেশ নড়বড়ে ছিল ব্লু টাইগার্স। এবার প্রতিপক্ষের মাঠে কতটা চ্যালেঞ্জ নিতে পারে দক্ষিণ এশিয়ার সফলতম দলটি, তাই এখন দেখার বিষয়। তাজিম খন্দকার, সময় সংবাদ। এবারে ক্রিকেট প্রসঙ্গ। অনূর্ধ্ব 19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদে এক নারী ক্রিকেটারের করা অভিযোগের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড। গেল বিসিবি নির্বাচন নিয়ে বোর্ড ব্যস্ত থাকায় চিঠির উত্তর দিতে সময় লেগেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান সভাপতি আমিনুল ইসলাম। যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। নারী ক্রিকেট দলে যৌন হয়রানির অভিযোগ তুলে সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকার দেওয়ার পর দিন দিন পাল্লা ভারী হচ্ছে এমন নানা অভিযোগের। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও উঠেছে ক্রিকেটারদের উপর নির্যাতনের অভিযোগ, যদিও তিনি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন জাহানারার উপর। তবে নতুন এক অভিযোগ উঠেছে অনূর্ধ্ব 19 নারী দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। গেল 17 সেপ্টেম্বর স্কোয়াড নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন এক নারী ক্রিকেটার। সেই চিঠির তদন্তের ভার দেওয়া হয় বিসিবিকে, যদিও চিঠির জবাব বোর্ড দিতে সময় নিয়েছে বেশ খানিকটা।
কেন সময় নেওয়া হয়েছে আর তদন্তে কি পাওয়া গেছে সব বিষয় নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট বোর্ড, যেখানে জানানো হয় 17 সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি চিঠি পায় ক্রিকেট বোর্ড। অভিযোগ আনা হয় স্কোয়াড নির্বাচনে করা হয়েছে অনিয়ম, তবে সে সময় ক্রিকেট বোর্ড মূলত বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সেই চিঠির জবাব দিতে সময় লেগেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। নির্বাচনের পর গঠন করা হয় বিসিবির স্ট্যান্ডিং কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি নিয়ে তদন্ত করে ক্রিকেট বোর্ড, তবে কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি তারা, বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ক্রিকেট বোর্ড। প্রথম যখন সিঙ্গাপুর আসলো আমি বলার একই সঙ্গে বিসিবি পরিচালকের নামে অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার রিয়া আক্তার। সেই বিষয়টিও দেখছে জাহানারার অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠু তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান আমিনুল ইসলাম বুলবুল। তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডের সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে, একজন ব্রিজ, এবং যাকে দেওয়া হচ্ছে তিনিও একজন প্রমীলা। আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল 5 বছর আগের একটা ঘটনা, এবং 5 বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা ভিডিও বার্তার মাধ্যমে, তো সেই রিস্কটা আমরা দিচ্ছি না। আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স। এই জন্য আমরা তদন্ত কমিটি করি, শুধু তাই করিনি, আমরা সেফগার্ডিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই EHR স্ট্রাকচারিং করছি, যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন 2 to 3 months টাইম। তদন্ত কমিটির দেয়া পরামর্শ সঠিকভাবে পালনের আশ্বাস দিয়েছে বিসিবি। এই ব্যাপারে আমার মনে হয় তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বলার আগে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। 2 বছর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল। সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। সেলেকাওদের হয়ে গোল দুটি করেছেন এস্তেভাও ও ক্যাসিমিরো। 2 বছর আগের দেখায় সেনেগালের কাছে 4-2 গোলে হেরে গিয়েছিল ব্রাজিল, তবে কার্লো আনচেলোত্তির অধীনে যে তারা আবারও স্বরূপে ফিরছে তার প্রমাণ মিলল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলে ব্রাজিল। 17 মিনিটে প্রথম সুযোগ এলেও স্কোর করতে পারেনি সেলেসাও। অবশেষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যায়। 28 মিনিটে স্কোর করেন চেলসি ফরওয়ার্ড এস্তেভাও। 35 মিনিটে ব্যবধান বাড়ান ক্যাসিমেরো। কর্নার থেকে পাওয়া বল তিনি জালে জড়ান চমৎকার দক্ষতা। বিরতির পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সেনেগাল, তবে তা কাজে লাগাতে পারেনি ইলিমান। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচ শেষ করে 2-0 গোলের ব্যবধানে দুই দল এরই মধ্যে নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাই পর্বের আরও খবর। ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন। 100% জয়ের ধারা ধরে রেখেছে স্প্যানিশরা। এদিকে জর্জিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। পরবর্তী ম্যাচে তুরস্ককে হারালে সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট কাটবে স্পেন। বিশ্বকাপের মূল পর্ব এখনও নিশ্চিত না হলেও সুইজারল্যান্ড আছে দারুণ ছন্দে। সুইডেনকে তারা হারিয়েছে 4-1 গোলের ব্যবধানে। ইউরোপের অন্যতম পরিপূর্ণ দল বলতে হবে স্পেনকে। লুই দে লা ফুয়েন্তের অধীনে জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের রেসেও দুর্দান্ত লা রোজারা। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচে ধরে রেখেছে জয়ের ধারা। কেবল তাই নয়, 5 ম্যাচে 19 গোল করেও হজম করেনি একটিও, যার সবশেষ শিকার জর্জিয়া। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা 30 ম্যাচে অপরাজিত স্পেন। জর্জিয়ার ঘরের মাঠেও শুরু থেকে আক্রমণাত্মক ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 57% পজিশনের পাশাপাশি 15টি শট নিয়ে 60টি লক্ষ্যে রাখে তারা। স্পেন গোলের খাতা খোলে 10 মিনিটে। পেনাল্টি থেকে ওয়েটজাবার করেন প্রথম গোল। 22 মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন। বিরতির আগেই তৃতীয় দফায় এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের দল। ওয়েটজাবালের অ্যাসিস্টে এবার স্কোর শিটে নাম তোলেন তোরেস। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি আক্রমণ করে স্পেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষা পায় স্বাগতিকরা। তবে 63 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েটজাবাল। 4-0 গোলের জয় নিশ্চিত হয় স্পেনের। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল স্পেন। 5 ম্যাচে 100% জয়ের পর তাদের পয়েন্ট 15। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি 7 গোলের কম ব্যবধানে হারলেও তারা গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে।
ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ইতে শীর্ষে আছে সুইজারল্যান্ড। 5 ম্যাচে অপরাজিত থেকে 13 পয়েন্ট তাদের। ম্যাচের 13 মিনিটেই গোলের দেখা পায় রেড ডেভিলস। এন্দোয়ের পাস থেকে স্কোরশিটে নাম লেখান এমবোলো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন, সফলতাও পায় তারা। 33 মিনিটে বেঞ্জামিন নাইগ্রিন গোল করে সমতা ফেরান ম্যাচে। 1-1 স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালায় সুইজারল্যান্ড। শুরুটা পেনাল্টি থেকে পাওয়া গোলে স্পট কিক থেকে লিড এনে দেন অভিজ্ঞ শাকিরি। 75 মিনিটে এন্দোয়ে এবং ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন মেনজাম্বি। 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফ্যারো আইল্যান্ডকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় রোমাঞ্চিত ক্রোয়েশিয়ান কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ। 40 বছর বয়সে আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ শিরোপায় স্মরণীয় করে রাখার লক্ষ্য তার। এবার আর রানার্স আপ বা তৃতীয় স্থান নয়, 2026 বিশ্বকাপ জয় দিয়ে বিদায় জানাতে চান তিনি। সে সঙ্গে দেশের হয়ে 200 ম্যাচ খেলার রেকর্ড গড়ার স্বপ্ন লুকার। ফারো আইল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের জয়ের পর নির্ভার লুকা মদ্রিচ এই একটা জয় নিশ্চিত করে দিয়েছে ক্রোয়েশিয়ার 2026 বিশ্বকাপের টিকিট। তাও আবার 1 ম্যাচ হাতে রেখেই। লুকা মদ্রিচের চেয়ে খুশি আর কেই বা হতে পারেন এই অর্জনের পর? ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার তিনি। বয়স 40, তবে তারপরেও লুকাকে থামানোর সাধ্যকার। রিয়াল মাদ্রিদের মাঠের অন্যতম সেরা কান্ডারি হিসেবে কাটিয়েছেন 13 বছর। তবে অবসরের ভাবনা তাকে ছুঁয়ে যায়নি কখনোই। বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পাড়ি জমান এসি মিলানে। সেখানেই পারফর্ম করে যাচ্ছেন দুর্দান্ত গতিতে। লুকা ছুটে চলেছেন আরও একটা বিশ্বকাপের পথে। ক্রোয়েশিয়ার জার্সিতে 2006 বিশ্বকাপে বদলি হিসেবে 2টি ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর রাঙিয়েছেন 2014, 2018 ও 2022 কাতার বিশ্বকাপ। খেলেছেন 5টি ইউরো। সবকিছু ঠিক থাকলে 2026 সালে প্রথমবারের মতো আয়োজিত 48 দলের বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের 5ম বিশ্বকাপ ও 10ম বড় আসর। ক্যারিয়ারে 10 সংখ্যাটা বিশেষ লুকা মদ্রিচের কাছে। 10টা বড় আসর নিয়ে রোমাঞ্চিত এই তারকা। এই অনুভূতি অসাধারণ। বিশ্বকাপে জায়গা করে নেওয়া কোনো ছোট অর্জন নয়। গত 2 বিশ্বকাপে আমরা ভালো করেছি বলে হয়তো অনেকে ভেবেছে এবারও সহজে টিকিট পেয়েছি, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। বিশ্বকাপের টিকিট পাওয়া সম্মান ও গর্বের। আমার শরীর ও স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে আমি ক্যারিয়ারের 5ম বিশ্বকাপ খেলবো আশা করি। বিশ্বকাপে বরাবরই দুর্ভাগা এক দল ক্রোয়েশিয়া। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভাঙে। 2022 কাতার বিশ্বকাপে তৃতীয়। এবার কি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে হবে স্বপ্ন পূরণ? কি বলছেন লুকা? জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি 193 ম্যাচ খেলা লুকার সামনে হাতছানি আরও একটা রেকর্ডের। দেশের হয়ে সবচেয়ে বেশি 200 ম্যাচ খেলা প্রথম ফুটবলার হওয়ার। ক্যারিয়ারে অনেক অর্জনের সাক্ষী হয়েছি, তবে দেশকে বিশ্বকাপের শিরোপা উপহার দিতে পারিনি। এবার চেষ্টা থাকবে শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে। আমি কখনো আমার রেকর্ড নিয়ে ভাবি না, আমার কাছে দলের সাফল্যই বড়। তবে সত্যি যদি 200 ম্যাচ খেলতে পারি সেটা হবে আনন্দের। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী 18 নভেম্বর মন্টিনেগ্রোর বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। প্রথমবারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনের লেভেল এ ক্রিকেট কোচিং কোর্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো রাজধানীর বাইরে আঞ্চলিক পর্যায়ে লেভেল এ কার্যক্রম চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এই কোচিং কোর্স শুরু হয়েছে। 3 দিন ব্যাপী এই কোচিং কোর্সে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে আসা 32 জন কোচ। কোর্স পরিচালনা করছেন বিসিবির স্বীকৃত প্রশিক্ষকরা। আধুনিক কোচিং পদ্ধতি, টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনার বিষয়ে পর্যবেক্ষণ প্রদর্শন করছেন তারা। বিসিবির প্রত্যাশা এই আঞ্চলিক উদ্যোগ দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতকে হারিয়েই বাংলাদেশের জার্সিতে প্রথম জয় উদযাপন করতে চান সমিত। অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা উইলিয়ামসকে নিয়ে ঢাকায় ব্লু টাইগার।
ভারত ম্যাচের পরই হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাফুফে, জানালেন সভাপতি তাবিথ আউয়াল। জয় দিয়ে বছর শেষ করার প্রত্যাশা। 2 বছর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল, সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বার প্রান্তে স্পেন, জিতেছে সুইজারল্যান্ড। এই ছিল খেলার সময়ের পর দুপুরের সময় সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।